গরম গরম ভাতের সাথে মসুরির ডাল একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, দারুণ লাগবে। এর জন্য আমি এখানে নিয়েছি 150 গ্রাম মসুরির ডাল। প্রথমে মসুরির ডালকে খুব ভালো করে 2-3 বার আমি ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। এবারে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা। আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব। কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি, তেলটি গরম হয়ে গিয়েছে। এবারে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে 5 ফোড়ন দিয়ে দেব। আমি একবারে ফোড়ন দিয়েই ডালটি রান্না করে নিচ্ছি। এগুলো একটু নাড়াচাড়া করে এবারে কেটে রাখা পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দেব তেলের মধ্যে। দিয়ে 5 মিনিট একটু নেড়ে চেড়ে ধুয়ে রাখা মুসুরির ডালগুলো দিয়ে আমি 5 মিনিট ভেজে নেব। গরম গরম ভাতের সাথে এই রকম মুসুরির ডাল আর সাথে যদি একটা ডিমের মামলেট থাকে, তাহলে খাওয়াটা যেন জাস্ট অসাধারণ হয়। বিশ্বাস করে তোমরাও একদিন বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব টমেটো। দেখো এগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে নেড়ে চেড়ে ধুয়ে রাখা মুসুরির ডালটাও আমি দিয়ে দিব। আর আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়েছি। মুসুরির ডালগুলো দিয়েছি আমি, দিয়ে মিডিয়াম আছে 5 মিনিট নেড়ে নিয়ে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে হালকা এপাশ ওপাশ করে আমি জল দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দিব 15 মিনিটের জন্য। আমার এই ছোট্ট কড়াইটিতে রান্না করতে ভীষণ ভালো লাগে। যেদিন আমি অল্প স্বল্প কিছু রান্না করি, সেদিন আমি এই কড়াইতে রান্না করতেই কিন্তু পছন্দ করি। তাই দেখবে অল্প কিছু রান্না হলে আমি এই কড়াইতেই করি। সব দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দেব জল। দিয়ে 10 মিনিটের জন্য, 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। পনেরো মিনিট পরে ঢাকাটি তুলে আবারও একটু নেড়ে চেড়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখো তাতে প্রায় ডালটা আমার 80% সেদ্ধ হয়ে গিয়েছে। দেখেছো? আমি কিন্তু জলটা একবারেই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আবারও বলছি তোমরা বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছিল খেতে। সাথে একটা লাইক করে দিও এবং শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলে যেও না। দেখো 10 মিনিট পরে ঢাকাটি তুলে নিয়েছি। কত সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এবং এর সাথে গরম ভাত আর সাথে ডিমের মামলেট। আজকের খাওয়াটা দারুণ ছিল। দেখো দেখতেও কত সুন্দর হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো।